আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি বিদেশি কালো টর্চ লাইট কিভাবে বিনা খরচে রিপেয়ার করতে হয়। সো ভিউয়ার্স, এই টর্চ লাইটটি জ্বলতেছে কিন্তু টর্চ লাইট ঝিমঝিম করতেছে। টর্চ লাইটের আলো পুরোপুরি হচ্ছে না। টর্চ লাইটটি যদি সুইচ অন অফ করে তখন ঝিমঝিম করে লাইটের আলো অ্যাকুরেট থাকে না। এজন্য আমরা আজকে বিনা খরচে এই বিদেশি টর্চ লাইটটি রিপেয়ার করে নিব। সো ভিউয়ার্স, দেখেন আমরা পার্ট টু পার্ট বাতিটা খুলে নিচ্ছি। টর্চ লাইট খুলে নেওয়ার পরে আমরা ভিতরের অংশে চলে যাব। এখন আমরা যেটা জাম নাট আছে জাম নাটটা খুলবো। জাম নাটটা খোলার পরে আমরা ভিতরের সার্কিটের অংশে চলে যাব। সো ভিউয়ার্স, দেখেন এখান দেখা যাচ্ছে সার্কিট। এখানে এটা আর্থিং এর কানেক্টর। এটা হচ্ছে আর্থিং এর কানেক্টর। এজন্য এই আর্থিং এর কানেক্টর আমাদের বোর্ডের মধ্যে সংযুক্ত হয়। এজন্য এখানে বোর্ডের মধ্যে কালো হয়ে গেছে, যেই পাশে আমাদের আর্থিং এর কানেক্টর সংযুক্ত হয় ওই পাশে। সো ভিউয়ার্স, আমরা একটা নিয়ন প্লাস্টার অথবা অন্য কিছু দিয়ে এখানে একটু ঘষে দিব যাতে কানেকশন সম্পূর্ণ পায়। অনেক সময় কালো হয়ে গেলে সংযোগ সংযোগ সম্পূর্ণ পায় না, এজন্য আমরা একটু ঘষে দিব। সো ভিউয়ার্স, দেখেন আমি যেভাবে ঘষে দিচ্ছি ঠিক এই সিস্টেমে আপনারা ঘষে দিবেন। আমাদের যেটা সার্কিট আছে ওই সার্কিটের বোর্ডের যে আর্থিং আছে ওই আর্থিং এর মানে কানেক্টর অনুযায়ী যেখানে কালো হয় ঠিক ওইখানে আপনারা কি করে দিবেন, কালো অংশটা ঘষে দিবেন। সো ভিউয়ার্স, আমরা এখন আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমাদের যেটা বাতির ড্রাইভার আছে এই ড্রাইভারটি ভালো আছে কিনা সেটা দেখব। যে টর্চ লাইট আমরা এখন খুললাম, টর্চ লাইটের সার্কিট ভালো আছে কিনা দেখবো, টর্চ লাইট জ্বলতেছে কিনা দেখবো। আর্থিং এর মধ্যে কালো দিলাম, পজিটিভে লাল দিলাম। সো ভিউয়ার্স, দেখেন আমাদের বাতিটি জ্বলতেছে, তার মানে আমার বাতির যেই ড্রাইভার এবং ম্যাগনেট আছে এগুলো ভালো আছে। আমাদের সমস্যা ছিল শুধু বোর্ডের মধ্যে কি হয়েছিল না, কানেকশন হচ্ছিল না। যেটা আর্থিং এর কানেক্টর আছে এই আর্থিং এর কানেক্টর বোর্ডের সাথে সংযুক্ত হচ্ছে না। এজন্য সার্কিটের মধ্যে নেগেটিভ আর পজিটিভ পুরোপুরি আসতেছে না বলেই বাতির আলোটা ঝিমঝিম করছিল, ম্যাগনেটটি সম্পূর্ণ জ্বলতেছিল না। সো ভিউয়ার্স, আমরা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আমরা আবার লাগিয়ে ফেলতেছি। এখন আবারও লাগিয়ে দেখবো বোর্ডের কানেকশন পাচ্ছে কিনা। সো ভিউয়ার্স, দেখেন আমাদের বোর্ডের কানেকশন পাচ্ছে, অর্থাৎ আমরা যেটা মাইনাস তার লাগালাম এই মাইনাস তার হচ্ছে বোর্ডিতে লাগালাম। বোর্ডি থেকে সার্কিটের মধ্যে মাইনাস তারের কানেক্টর দিয়ে কি যাচ্ছে, মাইনাস ভোল্টেজ যাচ্ছে। সো ভিউয়ার্স, আমরা বাতির পিছন সাইড লাগিয়ে ফেলতেছি। দেখেন আমরা একটু খুলে নেওয়ার পরে যে স্প্রিং আছে এই স্প্রিংটা আমরা কি করে দিব, একটু লম্বা করে দিব যাতে লুজ কন্টাক্ট না হয়। অনেক সময় লুজ হওয়ার কারণে স্প্রিং বাতি সমস্যা হয়। এই স্প্রিংটা আমরা একটু সামনে টেনে দিয়ে যে ব্যাটারি আছে ব্যাটারিটা আমাদের চাপে রাখবে এবং পজিটিভ যে ভোল্টেজ কানেকশন পায় ওই পজিটিভ ভোল্টেজ চেপে থাকবে। ঠিক এই সিস্টেমে আপনারা যে স্প্রিং আছে স্প্রিংটা সামনের অংশে টেনে দিবেন। এরপরে পিছনের সাইডটি লাগিয়ে ফেলবেন। এরপরে সুইচ অন করে দেখবেন। কিন্তু আমাদের প্রথমে জ্বালাইছিলাম যে তখন বাতি অর্থাৎ ম্যাগনেট আপ ডাউন করছিল, জিমজিম করতেছিল, এখন কিন্তু জিমজিম করতেছে না। এখন বাতির ব্যাটারির মধ্যে চার্জ নাই, এজন্য যদি চার্জ দেন তাহলে বাতি সম্পূর্ণ ওকে হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটন প্রেস করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।